এটা কতদিন ধরে এভাবে রেখেছেন? এটা জি, এটা ধরেন হলো কদিন হয়েছে, হয়তো 20 দিন 25 দিন। আবার 20-25 দিন গন্ধ হয়ে গেছে না? হ্যাঁ, না এই যে মাঝে মাঝে তো মাছি রয়েছে, যে মাছি মারা গেছে, বাচ্চা সবই থাকে। সবই আছে। 20-25 দিন হলে তো এখানে শুধু মধু বিক্রি হয় না, অন্য কি কি বিক্রি হয় এখানে? মধু সবই আছে। ফল ফলালি সবকিছু বিক্রি খেজুর, হয়। মধু, পিস্তা বাদাম, কাজু বাদাম। কাজু বাদাম, কিন্তু আমার এটা করে সন্দেহ লাগতেছে। সব পদের আছে, খায় না আল্লাহ মারা যায়। কিন্তু আমার সন্দেহ লাগছে, যেটা ওই যে উপরে কালো কালো রয়েছে, এর ভিতরে তো গু আছে। হ্যাঁ মাছির ঘু রয়েছে, আবার দুই একটা যে মাছি মরিয়া রয়েছে ভিতরে, ওই যে মাছি, মাছে থাকলে ওই 2-3 মাসও কিছু হয় না। ওই যে পয়সা গলে যাচ্ছে, ও থাকবে তাহলে এটা ভাইরাস তৈরি হবে না? না। ভাইয়ের নাম কি? আমার নাম খালে। কতদিন যাবত ব্যবসা করছেন? 4 বছর বেশি মতো। 4 বছর। আচ্ছা, যাই হোক, আমার খালেক ভাই বিভিন্ন প্রকার মধু বিক্রয় করে। আর বিষয় হচ্ছে এই যে চাকের মধ্যে যে মধু, এর মধ্যে কিন্তু বেশ কিছু মধুর, এর মধ্যে বেশ কিছু বাচ্চাও রয়েছে। একটু ঝুম করে দেখি, হাত ছড়ান। হাত সরালেই ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ওটাও রেখে দিচ্ছেন না? মানে এটা কি টোটালি চাকের মধু? চাক নিয়ে আসে, চাক কাটতে যেরকম নিয়ে আসে, অথচ আমার একটু বেটারা কি করবে, তারা আমার মতন আমি চাক দেখেই রাখি, অনুভবেই রাখি। মানে আমি বলি, চাক তো মনে করেন যে মৌমাছি উড়ে গেলে একটা চাক থাকে, সেই চাক কিন্তু কাটিয়ে নোরা এর ভিতরে চুবাই এটা তারা আমি বলতে পারবো না। আনে, এর ভিতরে চুবাই দিয়ে বাচ্চাটা বিক্রি করতেছে ভাই, অরিজিনাল মধু। ও তো পাওয়াই যায় কয়টা, ওই দেখা যায় 10 খান কাটলি না 1 খান পাইলো, না 20 খান কাটলি না 1 খান পাইলো, সব মাছে তো আর যায় না। যাই হোক, আপনি শহরে একজন ব্যবসায়ী, আমরা চাবো যে আপনি শহরের মানুষের সাথে যেন কারো ধোকায় না পড়ে সঠিক ব্যবসা করবেন। আবার আমি বলে দেই, আমি কি বলি জানেন, আমার মতো যদি কোনো বাই চান্স নষ্ট হওয়া যায়, আমি ডাইরেক্ট তার পাল্টা আমরা মতো দিয়ে দিই। তা আমার ধারণা, যদি আপনার এই মধুটা টেস্ট করা হয়, আপনি এই মধুতে মানে কোনো কিছু ধরা পড়বে, আমি কই পাবো, টেস্ট করতে হবে। টেস্ট করেন। ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে অবশ্যই এটা দেখার বিষয় আছে যে এই খাদ্য জানতে কেমন লাগে একটু। আপনি খান। আরে না, আমি তো ইয়ে করছি ভিডিও, অল্প একটু আঙুলে করে খা দেখেন। হ্যাঁ, একটু আঙুলে করে খা টেস্ট করেন। আমার খাওয়া দাওয়া কোনো সমস্যা নেই। অল্প অল্প দাও, অল্প দাও, সামান্য একবার একটু। অল্প, একবার অল্প। না, হাতে বেশি পড়বে না আমার। না না, তুমি আরো কমাও। আরে আল্লাহ নামবেন, হাতে করেন না, আপনি আপনি করেন, সামান্য একটু করেন। অল্প অল্প অল্প। ওই যে, ওই যে, ওই যে, ওই যে, ওই যে, ওই যে, ওই যে। আপনার ভাইয়ের বলেন সমস্যা না, আমি খাবো না, আমার ভাই খালি হবে। যাই হোক, একজন মধু খেয়ে পরীক্ষা করছে যে মধুটা কেমন হবে। টকটক আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, হবে। টকটক আছে? আচ্ছা, তাহলে রাইট আছে। তাহলে এর মধ্যে সন্দেহ রয়েছে, যেহেতু টকের ভাব রয়েছে। হালকা একটু টকটক আছে। টক থাকতে পারে, কারণ খেজুরির গাছ যখন কাটে তখন খেজুরির দাও। এটাই হয়। ওই গেঞ্জির কাপড়টা দাও। তাহলে কেমন লাগলো মধুটা? মধু তো ওইভাবে মধু চেনা মুশকিল, বড় মুশকিল মধু চেনা। যাকে একটু খায় অনুভব তো করলেন। অনুভব করলাম তো হালকা একটু টক টক লাগলো। যাক, হালকা তো টক করলো, কিন্তু টক লাগলো। আর বিষয়টা আমার মনেও, যেহেতু বারবার আমি বলছি যে এর মধ্যে এইটা খাওয়া দেখেন, এটা তো বেটারা যেরকম মানে না, আমি খাবো না, আমি খাবো না, আতো খাবো না, আমি 2বার খাইছি, আমি আর খাবো না। আচ্ছা, ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী জেলা ফলবাজার, যে মধু ব্যবসায়ী ভাইয়ের নাম কি যেন বললেন, দোকানের নাম কি? আমার বাপের নাম তো আচ্ছা, খালে। আপনার বাসা, দেশের বাড়ি কোথায়? লক্ষ্মীকুল রাজার বাড়ি। লক্ষ্মীকুল রাজার বাড়ি। কত বছর ব্যবসা করছেন? আমি ফল বেশি বহুদিন ধরে, না, মধুর কথা। 4 বছর ধরে। 4 বছর। এর মধ্যে অনেক বাচ্চা রয়েছে, কিন্তু বাজারে বিক্রয় হচ্ছে, দেখা যাচ্ছে যে ছোট ছোট বাচ্চা, কিন্তু এর মধ্যে জীবাণু তৈরি হতেই পারে অবশ্য, কারণ না হওয়ার কিছু নেই, যেহেতু অনেক দিন যাবত এভাবে রয়েছে। এই দোকানদারে সে বিক্রয় করছে মধু।